80 বছরের বৃদ্ধ একটা শিশুর সঙ্গে 15-16 বছরের শিশুর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। নীতি নৈতিকতা তাদের রাজনীতিতে কখনো ছিল না, এখনো নাই। খালি একটা মুখোশ আছে, সেটা আছে ধর্মীয় মুখোশ। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই। সরকারকে এত বেশি সংস্কার বিরোধী বলছে এনসিপি এবং জামাত, সেই জায়গা থেকে যে সরকার যেভাবে এই সংস্কার বিরোধী অপবাদের কাউন্টার দেওয়ার কথা সেটি করতে পারছে না, শরিকদের কাছে এই কথাটি মনে হয়েছে। এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে গুপ্তরা ষড়যন্ত্র করছে, নানান রকমভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করছে সরকারের পথ চলায়। আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন কিংবা আপনি কিভাবে দেখছেন? গুপ্ত হিসেবে যারা পরিচিতি পেয়েছে তারা মানে তাদের রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম পাকিস্তানের সমগ্র সময় এবং বাংলাদেশের 55 বছর তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট না, এস্টাবলিশমেন্টের পক্ষে তারা ভূমিকা পালন করেছে। এখানে অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান পাবেন যারা সরাসরি হচ্ছে এই সব মানে এই রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন। এবং কমিউনিস্ট পার্টি একসময় ফুল টাইমার বলে একটা শব্দ ছিল, অর্থাৎ সে ডিক্লাস হয়েছে, সে তার পরিবারকে ত্যাগ করে সে একেবারে সার্বক্ষণিকভাবে কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে নিবেদিত থাকতো এবং পার্টি তার ন্যূনতম একটা ভাতা দিত। এটা সব ক্ষেত্রে না, একটা নির্দিষ্ট পরিমাণ করে সারা দেশে তারা কাজ করত। কিন্তু জামাত ইসলামের একটা ঘটনা ভিন্নতর। তাদের একটা মেম্বারশিপ যদি কর্মচারী হয়ে থাকে, সরকারি কর্মচারী, তাকেও একটি সুনির্দিষ্ট অর্থ পার্টিকে জমা দিতে হয়। ব্যাংক তো আছেই। তো এইসব জিনিসগুলো হচ্ছে রাজনীতির জন্যে প্রাতিষ্ঠানিকভাবে মানে একটা ব্যবসা, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা ব্যবসা কেন্দ্রিক ভূমিকা। যে কারণে দেখবেন তাদের অনেক এমপিও এখন নীতি নৈতিকতার বাইরে চলে গেছে। চাকরির প্রলোভনে দেখা গেল 80 বছরের বৃদ্ধ একটা শিশুর সঙ্গে 15-16 বছরের শিশুর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। শুধু ভিডিও ভাইরাল হয়নি, যে মানে এখন তো বেশিরভাগ মোবাইল দেখবেন প্রবীণ থেকে বেশি তরুণদের হাতে। তারা যেমন ভালো জিনিসটা দেখছে, খারাপ জিনিসটাও কিন্তু তাদের সামনে আসছে। তারা যদি কোনোভাবে দেখে যে 80 বছরের একজন মানুষ ক্ষমতার জোরে সে এই অপকর্মগুলো করছে, তাহলে আমি তরুণ কেন এটা করব না? এই যে তাহলে তো সমাজ সারাখারা হয়ে যাবে, একেবারে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। এই রাজনীতি যারা মানে সঙ্গী করে নিজের সামনে চলছে বাংলাদেশের রাজনীতিতে দেখবেন, আমরা তো এখন এই 26 সালে এসে 2-4টে দেখছি। এরা 71 সালে লক্ষ লক্ষ নারীকে অপমান করছে, বেআব্রু করছে মুক্তিযোদ্ধা যখন শুরু হলো। তো এদের সেটা অপবাদ। আর অর্থনৈতিক ব্যাপারটা আমি বললাম, নীতি নৈতিকতা তাদের রাজনীতিতে কখনো ছিল না, এখনো নাই। খালি একটা মুখোশ আছে, সেটা আছে ধর্মীয় মুখোশ। যে মুখোশটা এতটাই ভয়ঙ্কর যে এটা শুধু আপত্তিকর না, এটার বিরুদ্ধে মানে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া উচিত। ধরেন জামাতে ইসলাম তো এই অপকর্ম সমর্থন করে না। এখানকার আলেম সমাজ, এখানকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু একটা সুনির্দিষ্টভাবে তারা এটা ব্যাখ্যা করছে যে এরা রাজনীতির নামে ধর্মকে যথেচ্ছার ব্যবহার করছে। মানে তারা কি ধর্মকে ব্যবহার করে এই যে গুপ্তের আলোচনা, ষড়যন্ত্রের আলোচনা, প্রতিবন্ধকতার আলোচনা এগুলো করার চেষ্টা করছে? শুধু করার চেষ্টা করছে না, এটা তো আমি জামাত ইসলামে বললাম। এখানে ছাত্র সংঘ থেকে তো ছাত্র শিবির, পাকিস্তান আমলের নাম ছিল ছাত্র সংঘ। এরা মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে যে নির্মমতা দেখাইছে সেটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। আবার শিবিরের রাজনীতিটা এই দেশে শুরুই করছে রক কাটা দিয়ে। মানে মারামারি ছাত্র রাজনীতিতে
ধরেন পক্ষ বিপক্ষে হতেই পারে, কিন্তু তারা নির্দিষ্টভাবে একটা ছাত্র বা প্রতিপক্ষ কর্মীকে তারা হত্যা করবে, সেটা কত নির্দয় দেখেন। মারবে, সে সেন্সলেস হলে পরে হাতের রক কাটবে, পায়ের রক কাটবে। আমরা ছাত্র রাজনীতি করছি, তা আমার কাছে এটা মনে হয়েছে এক ধরনের ম্যানিয়া, এক ধরনের মানে খেফাটে একটা দৃষ্টিভঙ্গি, মানে প্রতিপক্ষকে আমি তো এরা তো গণতান্ত্রিক রাজনীতির এখন যেটা দাবিদার হয়েছে। আগে ইসলামী বিপ্লব এই কথা বলতো, তারা গণতান্ত্রিক রাজনীতি ছিল না। এখন মুখোশ পরে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে রাস্তায় নামছে, এটা মানুষকে বিভ্রান্ত করার একটা অভিপ্রায়। তা আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের মোকাবেলা করার অন্যতম দিক হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। তাদের মোকাবেলার অন্যতম দিক হচ্ছে ছাত্র সংগঠন থেকে শুরু করে মূল রাজনৈতিক দল সবগুলো, সবার তারা অতীতে ভূমিকা পালন করছে, কিন্তু এখন আরও সতর্ক সজাগভাবে প্রধানমন্ত্রী যেটা বলছেন, এরা দেখেন শেখ হাসিনার পুরো পিরিয়ডটাই 15-18 বছর ওরা নিজেরাই স্বীকার করছে তারা তাদের মধ্যে মিশেছিল। এই নিয়ে অনেক ধরনের গুপ্তের আলোচনা আসলো, ওই গুপ্ত আলোচনা আছে, অর্থাৎ তখন ছাত্রলীগের নামে তারা কাজ করছে। তাহলে পরে ছাত্রলীগ যে পিটিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের, তো তারাই তো পিটিয়েছে। এখন আবার তারা শিবির, অর্থাৎ ছাত্রলীগের ওই ছেলেটা এখন শিবির। ভবিষ্যতে আবার আরেকটা সংগঠন যখন আসবে সেই জায়গায় তারা যেতে পারে। সেই জন্য এদের কাছে নীতি, আদর্শ, লক্ষ্য, গণতন্ত্র, দেশপ্রেম আমার কাছে মনে হয়েছে সুবিধাবাদীদের একটা মুখোশ। সেই মুখোশের কারণে এরা রাজনীতি করে না, রাজনীতিকে কলুষিত করে। সেই জন্যে যদি গণতান্ত্রিক শক্তি হিসাবে এখানে যারা রাজনীতি করছেন, যেসব সংগঠন, আমার নিজের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ, বাম ঘরানা হোক, মধ্যপন্থ হোক, জাতীয়তাবাদী হোক, তাদের উচিত হচ্ছে এই শক্তি সম্পর্কে সজাগ থাকা এবং পারস্পরিক সম্পর্ক রাখা।